হ্যালো, হ্যালো, হ্যালো এভরিওয়ান। আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি, সুস্থ আছি। দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার ছোট্ট একটি ব্লগ। তো এই তো সন্ধ্যা থেকে আসলে ব্লগটা শুরু করেছি। সন্ধ্যার সময় নাস্তা খেয়েছি পুরি আর হচ্ছে গিয়ে পেঁয়াজু। তো নাস্তা খেয়ে ছেলেদেরকে পড়াশোনা করিয়ে তারপরে রান্নার কাজে চলে আসছি। এখানে কুটা বাছা অনেক কিছু করেছি। তো রাতে ডিম ভাজি করলাম আর কি। তো ডিম ভাজিটা করে ফেলেছি। এই যে দেখেন কি সুন্দর লাগতেছে। ডিম ভাজি হলে পরে কিন্তু এক প্লেট ভাত খাওয়া হয়ে যায়। তো আমি ভীষণ পছন্দ করি এই ডিম ভাজি। তো এই তো সকালবেলা ছেলেকে রেডি করাই বাইরে যাবে ওই ছেলে বাচ্চা মানে বাবার সাথে ওকে রেডি করাই দিলাম খাওয়াই দাওয়াই। আর বড় ছেলে তো চলে গেছে মাদ্রাসায়। তো ওকে বিদায় দিয়ে আমি রান্নার কাজে হাত দিলাম। আজকে কোনো মশলা নাই, সব কিছুই শেষ হয়ে গিয়েছে। তো আর এই যেখানে কই মাছ আছে, আজকে কই মাছ রান্না করব। তো কিছু মাছ বরফ ছাড়াইছে, যেগুলো ছাড়াইছে সেগুলো আমি হাতে করে তুলে নিচ্ছি। আজকে কই মাছ কী দিয়ে রান্না করব তাই চিন্তা করতেছি। কারণ তার আগের দিন হচ্ছে কি চাল কুমড়া রান্না করছি। বেশি কিছু বাজারঘাট নাই আজকে বলতে গেলে। তো তারপরেও হচ্ছে কি চাল কুমড়াটা কেটে রাখছি। ভাবলাম যে কই মাছ দিয়ে চাল কুমড়া রান্না করব। তো এদিকে হচ্ছে গিয়ে আমি করলা ভাজিটা বসাই দিছি। সব কিছু একসাথে তেল মশলা যা কিছু আছে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। এখানে ভাতও বসিয়ে দিয়েছি আর সকালের ভাত এক গাদা রয়েছে। আর এই যে সেই চাল কুমড়ার খেতে ইচ্ছা করতেছে না, কারণ তার আগের দিনের তরকারিটা পুরোই পড়ে রইছে। তো কি করব ভাবতেছি। এই যে এদিকে আসলাম, এদিকে এসে আপনাদের সাথে কিন্তু আমি অনেক কথা বলেছি। তো আমার এখানে মোবাইলে আসলে আমার কথাগুলো খুব আস্তে শোনা যায়, তো যার জন্য আমি মিউট করে দিয়েছি। তো বলতেছিলাম আর কি যে আমি খাট টাট ঘর দোর সব কিছু গুছগাছ করে রেখেছি। আর একটু পরেই দেখবেন কি মানে আপনারা তো আর দেখতে পারবেন না, আমি দেখি আর কি। আমি পরিস্থিতির সম্মুখীন হই সবসময় প্রতিনিয়ত, কি আর করব। খাট টাট একদম আওলায় ঝাওলায় চলে যাবে এই অবস্থা। তারপরে এই যে দেখেন এখানে অনেক কাপড় চোপড় ঝুলতেছে। এই সব কাপড় চোপড়গুলো গুছগাছ করব। এত বড় হল রুমের মধ্যে আমি একলা একলা থাকি, আমার নিজের কাছে খুব মানে একা একা বোধ হয়, খুব খারাপ লাগে মাঝে মধ্যে। তো এই যে দেখেন কত বড় ফ্ল্যাটটা আমার, এই ফ্ল্যাটটার মধ্যে কোনো মানুষজন নাই, একটা কেউ নাই। বাচ্চারা সব হচ্ছে গিয়ে একটা নিচে তালায় দাদির কাছেই সারাক্ষণ পড়ে থাকে, আর একটা হচ্ছে গিয়ে মাদ্রাসায় থাকে, আর হাজব্যান্ড তো বাইরে কাজের জন্য চলে যায়। এত বড় ফ্ল্যাটের মধ্যে আমি একলা থাকি। তো এই তো আমি এখানে দেখাচ্ছিলাম আমার রান্না প্রায় শেষের পথে, যেখানে করলা ভাজিটা প্রায় হয়ে গেছে। তো ভাবলাম যে এই মিটসেপটা একটু পরিষ্কার করে নিই, অনেক দিন হয়েছে পরিষ্কার করা হয় না। তো এই মিটসেপটা পরিষ্কার করতে বসে গেলাম। আর এই মিটসেপটা আমার শাশুড়ির দেয়া, আমার শাশুড়ি যখন প্রথম বিয়ে হয়েছিল প্রথম জীবনে তখনকার নেয়া। তো এতটা বছর ধরে যে মিটসেপটা টিকে আসছে আমি খালি অবাক হই, এইটার কাঠগুলো যে এত ভালো। তো যাই হোক, আগেকার দিনের জিনিসগুলোর খুব যত্ন নিয়ে রাখতে হয় আর কি। যদিও আমার শাশুড়ি দিয়েছে, সে কারণেই বলতে গেলে আমি খুব যত্ন সহকারে রেখে দিই। তো এখানে কিছু ঝুলটুল হয়েছে, ময়লা টলা পড়ছে, তো আমি এটা ধুয়ে মানে মুছে নিলাম আর কি। কাজগুলো একটু ঘোলাটে হয়ে গেছিলো, আমি খুব ভালো করে ক্লিন করে নিছি। এই যে দেখেন মিটসেপটা, এরকম মিটসেপ অনেকের ঘরেই হয়তো আছে থাকতে পারে। তো আমি ওইটা পরিষ্কার করে আরেকটা মোছামুছি করতে চলে আসলাম। এটাও পরিষ্কার করে দিচ্ছি, কারণ এটার কাজটাও অনেকটা ঘোলাটে হয়ে গেছে। তো সেজন্য আমি এটা মুছে নিচ্ছি। আর কয়েকদিন পর পর এই কাজগুলো পরিষ্কার করতে হয়, কারণ কেমন যেন আঠা আঠা ভাব হয়ে যায় আর চ্যাটচ্যাট করে, জানি না এটা কেন হয়। তো তারপরও এই যে এখানে ঝুলটুল আছে কিনা সব কিছু একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এই যে ফ্যানগুলো আমি সরাবো করে আসলে সরানো হয়ে ওঠে না, এক জায়গায় গুছানোও থাকে না, রাতের বেলা এগুলো লাগে দেখে এক এক সময় এক একটা নেওয়া হয়। তো যেভাবে সেভাবেই রাখা। তো এরপরে চলে আসলাম, এই যে ভাজি করেছি সেই ভাজিটা ঢেলে নিলাম। তো কড়াইটা ধুয়ে ফেলবো, আর তাড়াহুড়ো করতেছি যেহেতু নিচে আমার শাশুড়ির কাছে যেতে হবে। তো যতটা তাড়াতাড়ি সম্ভব আমি কাজ গুছাই নিচ্ছি। তো এখানে যা যা ছিল সব কিছু আমি ঢাকনাপাতি দিয়ে আস্তে আস্তে করে সব কিছু মুছে টুছে নিচ্ছি। আর মানে যে গামছাটা আছে গামছাটাও হালকা ভিজা ছিল, আমি একটু সুন্দর করে মেলে দিলাম। এখানে যে মাছ নিয়ে নিয়েছি কই মাছ খেতে অনেক মজার, কিন্তু কাটার জ্বালায় মানে বাচ্চাদেরকে খাওয়াতে অসুবিধা হয়। এদিকে এক ফাঁকে
আমি একটু চা বানিয়ে নিলাম। চায়ের মগটা দেখেন আমার কাছে তো খুবই কিউট লাগে। দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই তো সব কিছু দিয়ে দিয়েছি, ময় মশলা যা কিছু আছে, তরকারি এখন বসিয়ে দিব। কই মাছটাও সহ দিয়ে দিয়েছি, একসাথে একটু কষানো হোক, যেহেতু মাছটা আমি ভাজতেছি না, তো সেজন্য আমি মশলার মধ্যে একটু ভালো করে কষিয়ে নিলাম। তো এদিকে রান্নার ফাঁকে ফাঁকে আমি অন্যান্য কাজগুলো করে থাকি। ওইদিকে রান্না বসিয়ে দিয়ে এদিকে আসলাম, শুকনা কাপড়গুলো তুলে নিব। অনেক কাপড় হয়ে গেছে। ওয়েদারের অবস্থা আর কি বলবো, এই মেঘ এই বৃষ্টি এই অবস্থা করতে থাকে আর কি। তো যাই হোক, শুকাই গেছে, যেহেতু এগুলো কালকের কাপড় ছিল, কালকের থেকে ঝুলে আছে। তো এগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে যে গামলা আছে, শাশুড়ি কাপড়গুলো সব গুছিয়ে নিলাম। এই গামলা ভর্তি কাপড় নিয়ে আমি নিচের তলায় একটু পরে চলে যাব রান্না হয়ে গেলে। তো এখানে এক ফাঁক দিয়ে যে ঘরটাও আমি একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, যেহেতু আমাদের যে লোক ছিল তার সাথে একটু মনোমালিন্য হয়ে যাওয়াতে আমাদের অসুবিধা হয়ে যায়। তাকে আমরা একটু বাদ দিই কিছুদিনের জন্য। তো কিছুদিনের জন্য বলতে কি, আসলে তার সাথে আমাদের একটু ভালো রকমের মনোমালিন্য হয়, একদিন আসে তো একদিন আসে না। তো তার জন্য আর কি তাকে না রাখা। তো যাই হোক, এখন দায়িত্ব তো নিজেদের উপরে, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, তারপরে রান্না বাড়া, সব কিছুই এখন নিজেদের উপরে পড়ছে। খুবই কষ্টের মধ্যে পড়ে যাই মাঝে মধ্যে। তো যাই হোক, ঘরের কাজ তো করতেই হবে, এটা নিত্য নতুন মানে আমাদের জীবনের একটা মানে কি বলবো। যাই হোক, এখন এখানে আমি চলে আসছি, আমার রান্না বাড়া সব কিছু হয়ে যাওয়াতে আমি এখানে সব কিছু ক্লিন করে নিচ্ছি। প্রতিদিনকার মতন আমি যে চুলা টুলা যা কিছু আছে সব কিছু আমি রান্নাঘরটা একদম ক্লিন করে ফেলি। তো এই যে এখানে ওয়ালগুলোতে রান্না করলে পরে তেল চিটে হয়ে যায় প্রতিদিন, এমন কোনো দিন নাই যে আমি এইগুলো মুছি না। সাবান পানি দিয়ে খুব ভালো করে একদম ডলে ডলে এই জায়গাগুলো আমি পরিষ্কার করে একদম চুলা টুলা সমস্ত কিছু একদম পরিষ্কার করে ধুয়ে মুছে রাখি। আর তেল চিটচিটে থাকলে পরে আমার কাছে খুব বিরক্ত লাগে। তো সেই জন্য যতটা পারি আমি একদম সমস্ত কিছু পরিষ্কার করে রেখে দিই। আর এই যে এখানে তেলের বোতলটা আছে, তেলের বোতলটাতে তেল গায়ে লেগে থাকে। তো আমি প্রতিদিনই কিন্তু চেষ্টা করি বোতলটা হচ্ছে গিয়ে সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া। চেষ্টা করি কি, এমন কোনো দিন নাই যে আমি তেলের বোতল পরিষ্কার করি না। আর তেলের বোতল পরিষ্কার থাকলে পরে হাত দিয়ে ধরতেও মানে সুবিধা হয়। অপরিষ্কার থাকলে পরে হাতে লেগে যায়, সেই হাতের তেলগুলো আবার জামাতে লেগে যাবে, এখানে ওখানে লেগে যাবে, একটা খারাপ অবস্থা পরিস্থিতি হয়ে যায়। তো যার জন্য আমি তেলের বোতলটা খুব ভালো করে ক্লিন করে ফেলি একবারে সাবান দিয়ে। তারপরে তো আমি রান্নাঘরের সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে নিলাম, নিয়ে এবার ধোয়া পালার কাজে চলে আসছি। দেখছেন কত পরিমাণে ধোয়া পালা। তো এই যে এগুলো সব কিছু শেষ করে নিলাম। এই গামলাটা আমার খুব ছোট হয়ে যাওয়াতে আমি এখানে ধোয়া পালাগুলো রাখতে অসুবিধা হয়। তো যাই হোক, তারপরও আমি এগুলো যতটুকু পারছি ঠেসে ঠুসে এর মধ্যে রেখে দিয়েছি আর কি। তো এর মধ্যে হচ্ছে গিয়ে চুলার যে ভিতরে কি যেন এগুলো চাকা মতো থাকে গ্যাসের চুলার, ওগুলো আমি ধুয়ে নিয়ে এখানে সেটিং করার চেষ্টা করতেছিলাম। তো দেখি যে না, এগুলো গড়ায় পড়ে যাচ্ছে, এগুলো এখানে সেট হবে না। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে এখানে আমি হচ্ছে গিয়ে হাঁড়ি পাতিলগুলো দিয়ে দিই, পানিগুলো ঝরে গেলে সুন্দর মতন আমি গুছায় রাখবো। তো এরকম আর কি আমি সব কিছু গুছায় রাখতেছি। গুছায় রেখে গামলাটা আমি খালি করে নেব। খালি করে তারপর অন্য কিছু এখানে দিব। তারপরে যেখানে প্লাস্টিকের যে ইয়েগুলো ছিল টিফিন বাটি, যেগুলোতে মশলা টশলা খালি হয়েছে, সেগুলো আমি জানলার বর্ডারের উপরে রেখে দিছি। একটু পরেই শুকায় যাবে, তখন আমি সব কিছু বক্সে দিয়ে দিব। তো এই তো আমার গামলাটা খালি হয়ে গেছে। এর মধ্যে আমি যে যে চুলার যে জিনিসগুলো থাকে এগুলো আমি সবগুলো এখানে সুন্দর করে দিয়ে সাজিয়ে দিচ্ছি, যাতে পানিটা ঝরে যায়। ঝরে গেলে আমি ওখানে চুলায় সেট করতে পারবো। তো যারা ভিডিওটি দেখতে দেখতে এত দূর পর্যন্ত চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন বা দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমার কাছ থেকেও আপনি সেরকমভাবেই সাপোর্ট পাবেন। তো ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আসসালামু আলাইকুম।